হীরার টুকরো ঝলকানিতে বদলে গেল শ্রমিকের ভাগ্য। দিনমজুর থেকে রাতারাতি বনে গেলেন কোটিপতি। ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে পান্না নগরীর একটি খনিতে পাওয়া মূল্যবান হীরায় চমকেছে রাজু গৌড়ের ভাগ্য। ঋণে জর্জরিত রাজু এখন কোটি টাকার মালিক। 19.22 ক্যারেটের এই হীরার দাম সরকারি নিলামে প্রায় 80 লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 1,12,27,000 টাকা। রুটিন মাফিক গত 10 বছর ধরে তিনি বর্ষাকালে হীরার সন্ধানে সরকারি অফিস থেকে খনি ইজারা নিয়ে খনন কাজ চালিয়ে আসছেন। একটি হীরার টুকরা খুঁজে পাওয়ার আশায় 10 বছরের বেশি সময় ধরে পান্না শহরে খনি ইজারা নিয়ে আসছিলেন রাজু। তবে এবারই প্রথম খুলল কপাল, পেলেন হীরার দেখা। প্রতিদিন সকালে খনিতে খননের কাজ শুরু করেন রাজু। প্রথমে গর্ত করে নেন, তারপর সেখান থেকে মাটি ও পাথরের টুকরো বের করে চালনিতে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নেন। সেখান থেকে হীরা খুঁজে পেতে খুব যত্নের সঙ্গে শুকিয়ে ছোট ছোট পাথর বাছাই করে নেন। দিনরাত এমন কঠোর পরিশ্রমের মূল্য পেয়েছেন রাজু। মধ্যপ্রদেশের পান্না শহরটি বিখ্যাত সে এলাকার হীরার মজুদের জন্য। ওই অঞ্চলের অনেকেই হীরার সন্ধান করতে সরকারের কাছ থেকে সস্তা অগভীর খনির জমি ইজারা নেন। এজন্য একটি নির্দিষ্ট সময়ের জন্য 2 থেকে 250 রুপি দিতে হয়। নিলামে ওঠার পর যে টাকা পাওয়া যাবে তা দিয়ে প্রথমে নিজের ঋণ শোধ করতে চান রাজু। অর্থনৈতিক দুর্দশার বেড়াজাল থেকে বের হয়ে সুখের জীবনের স্বপ্ন বুনছেন তিনি। পরিবারের জন্য বাড়ি বানানোর আশাও ব্যক্ত করেন এই দিনমজুর। রাজুর ইজারা নেওয়া জমি পরিচালনা করেন ভারতের কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন NMDC। এই প্রকল্পের অধীনে বিভিন্ন খনি এলাকা প্রতিষ্ঠানটি লিজ দিয়ে থাকে। শুধু তাই নয়, হীরা অনুসন্ধান করা পরিবারগুলোকে মাটি খোঁড়ার জন্য প্রয়োজনীয় সহযোগিতাও দেয় প্রতিষ্ঠানটি। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। ভারতের কেন্দ্রীয় সরকারের ভূতাত্ত্বিক বিভাগের তথ্য অনুযায়ী বুন্দেলখণ্ড অঞ্চলের জেলাগুলোর বিভিন্ন খনিতে 12 লাখ ক্যারেটের সমপরিমাণ হীরা মজুদ রয়েছে।